হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ বহুদিন বাদে আমি একটা ভ্লগ আপলোড করছি। আমরা ফ্রেন্ডসরা মিলে বহু প্রতীক্ষার পর শেষমেশ একটা অ্যাস্থেটিক পিকনিক করতে পেরেছি। আজ সেই দিনটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা ছিল 3 মাস আগেকার একটা দিন। যেহেতু আমার এডিটিং করতে খুব ল্যাগ লাগে, তাই 3 মাস ধরে এটা পড়েই আছে। যদিও আমি সব এডিটিং করে রেখেছিলাম, শুধু ভয়েস ওভার দেওয়া বাকি ছিল, বাট আনফর্চুনেটলি আমার কিছু ভিডিও ক্লিপস গ্যালারি থেকে ডিলিট হয়ে গেছিলো। কিভাবে হয়ে গেছিলো আমি জানি না। তো সেইগুলো আমি আবার আমার অন্যান্য ফ্রেন্ডসদের থেকে কালেক্ট করি এবং আবার নতুন করে সবটা এডিটিং করি। আমরা ফাইনালি চলে এসেছি আমাদের গন্তব্যস্থলে। এখানে বসার কোনো জায়গা নেই, আমরা অন্য একটা সাইডে বসবো। আর এরা ছবি তোলা শুরু করে দিয়েছে। সর্ষে ক্ষেতটা দেখতে এতটাই সুন্দর লাগছিল যে আমরা সেখানে কয়েকটা ছবি তুলে ভিডিও করে আমরা চলে গেলাম আমাদের জায়গায়, মানে যেখানে আমরা আমাদের পিকনিক স্পট হিসেবে ঠিক করেছি। তো আমরা সেখানে গিয়ে আমাদের আসল কাজটা শুরু করে দিলাম। মানে মেনলি আমরা গেছিলাম একটা অ্যাস্থেটিক রিল শ্যুট করতে, যেটা ওই টাইমে খুব ট্রেন্ডিং ছিল, মানে একটা অ্যাস্থেটিক পিকনিক ফ্রেন্ডসদের নিয়ে। তো আমরা সেটাই করতে গেছিলাম। আর দেখো আমাদের এখানে সব কিছু সাজানো ডান। তোমরা নিশ্চয়ই জানিও যে কেমন লাগছে পুরো বিষয়টা, এবং আমাদের যা যা রিলসের জন্য ক্লিপস নেওয়ার দরকার ছিল আমরা সেগুলো সমস্ত কিছু শ্যুট করে নিলাম। এবার তোমাদের সঙ্গে শেয়ার করি যারা আমার সঙ্গে রয়েছে, যে 4 জন আমার সঙ্গে রয়েছে এরা কারা। এরা হলো আমার সেই ছোটোবেলার স্কুলের ফ্রেন্ড। মানে আমরা 5 জন ছিলাম ভীষণই ক্লোজ ফ্রেন্ড। আর সেই স্কুল জীবন থেকে আমাদের বন্ধুত্ব এখনও অটুট সেভাবেই রয়েছে। প্রায় 13 বছর কেটে গেল আমাদের বন্ধুত্বের, এক যুগেরও বেশি। তো আমরা এখনও সেভাবেই এক হয়ে আছি। আর ভগবানের কাছে একটাই প্রার্থনা, যেন আমরা সারাটা জীবন এইভাবেই থাকতে পারি। একটা ছোট ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করি। আমরা যখন স্কুলে পড়তাম, ধরো কোনো ম্যাম ক্লাসে এসেছেন, এসে দেখছেন যে আমরা আলাদা বসেছি, কোনো 2-3 জন একটা বেঞ্চে, বাকি 2 জন আরেকটা বেঞ্চে। তো তখন ম্যামরাই বলতেন, কী রে তোদের কি হয়েছে, ঝগড়া করেছিস নাকি? তো আমাদের বন্ধুত্বটা এমনই ছিল। পুরো সকল ম্যামেরা, তারপর আমাদের স্কুলের যারা স্টুডেন্টসরা ছিল, সকলেই জানতো আমাদের বন্ডিংটা ঠিক কতটা। স্কুল লাইফ পেরিয়ে আসার পর নতুন আরও প্রচুর বন্ধুবান্ধব পেয়েছি, আর অনেকের সঙ্গে বিচ্ছেদও ঘটে গেছে। কিন্তু শুধু রয়ে গেছে যারা, তারা হলো এরা, আমরা এই 5 জন বেস্ট ফ্রেন্ডস ফর এভার, যেই ট্যাগটা বোধ হয় আমাদের জন্যই তৈরি। যাই হোক, অনেক গল্প তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমাদের তো রিল শ্যুট করার যা যা ভিডিও ক্লিপস দরকার ছিল আমাদের কমপ্লিট অনেক আগেই। তারপর আমরা আমাদের যে খাবার দাবারগুলো ওখানে ছিল, আমরা সেগুলো খেতে খেতে একে অপরের সঙ্গে গল্প করছিলাম। আর এত গল্প করেছি যেন আমাদের 10 বছর ধরে কথাই হয় না। যা জমেছিল সব উগড়ে দিয়েছি একেবারে। সর্ষে ক্ষেতটা কি সুন্দর লাগছে। জায়গাটা ছিল পূর্ণিমার মামার বাড়ির পাশের একটি জায়গা, আর ওর মামা বাড়ির কাছাকাছি বলে ওখানে আমাদের কোনো অসুবিধা হবে না, তার জন্যই আমরা এই জায়গাটা চুজ করেছিলাম। আর আমাদের পিকনিক তো ডান। আর এদিকে পূর্ণিমার মামিমা আমাদের জন্য রান্না করছিলেন, এখন আমরা সেখানেই যাব। আর মামিমা আমাদেরকে বলেছেন যে আমরা ফেরার আগে যেন তাদের পটল ক্ষেত থেকে কিছু পটল তুলে নিয়ে যাই, তাই পূর্ণিমা এখন কিছু পটল খোঁজার চেষ্টা করছে। হ্যাঁ, খাওয়া কেন যাবে না, মনে হচ্ছে কচি। ফুট কড়াই, অ্যান্টেনা, হাত চিঠি, হাফ প্যাডেল, আয়নার জলপরীর গল্প বল, বন্ধু চল, সাপ লুডো, চিত্রহার, লোডশেডিং, শুকতারা, সামনে বিয়ে না, সব শিখিয়ে বল, বন্ধু চল, মুড়ি বন্ধু মুড়ি। ওয়াও, কি সুন্দর ভিডিও আসলো। বললাম না রাখবো হাত।
পূর্ণিমার মামা বাড়িতে গিয়ে আমরা খেতে বসে পড়েছি। মামিমা আমাদের জন্য রান্না করেছিলেন আর রান্নাগুলো খুব টেস্টি হয়েছে, সেটাই বলছিলাম। ব্যাস, তো এবার আমাদের পিকনিকও ডান, খাওয়া দাওয়াও ডান, এবার আমাদের বাড়ি ফেরার পালা। এটা পিকনিক স্পট, এটা খাওয়ার স্পট। বাই, সবাই টাটা করে দাও। টাটা করতে দাও। পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। বাই।